আমরা এখন যে শহরে বাস করি হয়তো একদিন তা ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, ঠিক যেমন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে কিছু শহর, যাদের দেয়ালে একসময় ছিল মানুষের হাসি কান্না, প্রেম ভালোবাসা আর সভ্যতার গৌরব। আজকে আমরা জানবো এমন 5টি শহরের গল্প যারা একসময় ছিল সভ্যতার কেন্দ্রবিন্দু আর আজ শুধুই ইতিহাস। পৃথিবী থেকে হারিয়ে যাওয়া 5টি শহরের মধ্যে সবার আগে যার নাম আসে সেটি হলো ইতালির পাম্পেই নগরী। খ্রিস্টপূর্ব 79 সালে এই শহরটি ছিল রোমান সাম্রাজ্যের একটি ব্যস্ত ও সমৃদ্ধ জনপদ। পাথরের তৈরি রাজপথ, সুসজ্জিত ভিলা, থিয়েটার, স্নানাগার, মন্দির আর বাজারে দিনরাত চলত জীবনের চাঞ্চল্য। শিল্প, সংস্কৃতি ও প্রেমে ভরা ছিল এই শহরের প্রতিটি কোণা। কিন্তু শহরের পাশে ঘুমিয়ে থাকা বিসুবিয়াস আগ্নেয়গিরি হঠাৎ করেই এক ভয়াল সকাল উপহার দেয় এই পাম্পেই নগরীকে। বিশাল বিস্ফোরণে আকাশ ঢেকে গেল আগ্নেয়গিরির ছাই আর পাথরে। ঘন্টার পর ঘন্টা ছাই, লাভা আর গ্যাসে ডুবে যেতে লাগলো শহরটি। মানুষের চিৎকার, ঘোড়ার ছুট, বাঁচার আর্তনাদ সব চাপা পড়ে গেল সেই ছাইয়ের নিচে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক জীবন্ত শহর হয়ে গেল সমাধিস্থল। পাথরের নিচে জমে গেল মানুষদের মুখাবয়ব, যেন কেউ একজন শেষ নিঃশ্বাস নিচ্ছে। কেউ বাচ্চাকে আগলে রেখেছে, কেউ পালানোর চেষ্টা করছে। প্রায় 1700 বছর ধরে পাম্পেই ছিল হারিয়ে যাওয়া শহর। 18 শতকে এটি পুনরায় আবিষ্কৃত হলে গবেষকরা হতবাক হয়ে যান। আজও এই শহরের মানুষদের মুখের অবয়ব পাওয়া যায় ছাইয়ের নিচে জমে থাকা মূর্তিতে, যেন তারা শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখনও। হিন্দু পুরাণ অনুযায়ী দ্বারকা ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের রাজ্য, সোনার মতো ঝলমলে এক নগর যেখানে ছিল 7টি শক্তিশালী প্রাচীর, অসংখ্য প্রাসাদ, মন্দির আর সুগঠিত রাজপথ। এটি ছিল এক অনন্য উদাহরণ যেখানে ধর্ম, রাজনীতি আর স্থাপত্য একসাথে হাত মিলিয়েছিল। তবে সেই গৌরবময় শহরও রক্ষা পায়নি প্রকৃতির হাত থেকে। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর দ্বারকা ধীরে ধীরে ডুবে যেতে থাকে আর এক সময় পুরো শহরটাই গিলে ফেলে সমুদ্র। হাজার বছর ধরে মানুষ ভেবেছিল এই গল্প শুধুই কল্পনা, কিন্তু 2001 সালে গুজরাট উপকূলের কাছে সমুদ্রের নিচে আবিষ্কৃত হয় প্রাচীন ইটের রাস্তা, মন্দিরের ধ্বংসাবশেষ, প্রাচীরের বাসস্থানের চিহ্ন। সব মিলিয়ে এক নিঃশব্দ জগৎ যা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল নিজের সত্যি পরিচয় জানানোর। দ্বারকা হারিয়ে গেছে, কিন্তু তার অস্তিত্ব এখনো পানির নিচে ফিসফিস করে বলে, আমার গল্প শেষ হয়নি এখনো। আজ থেকে প্রায় 3000 বছর আগে নীল নদের মোহনায় গড়ে উঠেছিল এক ঝাঁকজমকপূর্ণ শহর যার নাম হেরাক্লিয়ন। এটি ছিল প্রাচীন মিশরের অন্যতম ব্যস্ত বন্দর শহর, যেখানে গ্রিক ও মিশরীয় নাবিকরা ব্যবসা করত। রাজারা করতেন ধর্মীয় আচার, আর দেবতা ও ফেরাউনের মূর্তি জেগে থাকত শহরের গর্ব হয়ে। শহরটি এতটাই সমৃদ্ধ ছিল যে এই শহরকে মিশরের দরজা বলে ডাকা হতো। তবে একদিন প্রকৃতি নীরবে সিদ্ধান্ত নেয় এই গৌরব আর বেশি দিন থাকবে না। হঠাৎ ভূমিকম্প ও ভূমিধসে পুরো শহর পানির নিচে তলিয়ে যায়। শত শত বছর ধরে মানুষ ভুলেই যায় এই শহরের নাম, অবস্থান এবং অস্তিত্ব। তারপর 2000 সালে যখন ডুবুরির দল সমুদ্রের নিচে আবিষ্কার করলো মন্দিরের ধ্বংসাবশেষ, বিশাল মূর্তি, সোনার মুদ্রা ও পাথরের শিলালিপি, তখনই পৃথিবী আবারও চমকে উঠল। আজ এই শহর নেই পৃথিবীর মানচিত্রে, কিন্তু আছে সমুদ্রের তলদেশে, নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সেই সব প্রাচীন সৌন্দর্য যেগুলো চোখে দেখে নয়, অনুভব করতে হয়। গ্রিসের সান্তরিনী দ্বীপের বুকে একসময় গড়ে উঠেছিল এক অনন্য শহর যার নাম অ্যাক্রেটিরি। এটি ছিল প্রাচীন মিনেয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে মানুষের জীবনযাপন ছিল অতুলনীয়, রুচিশীল ও উন্নত। শহর জুড়ে ছিল পাথরের রাস্তা, 2 তলা বাড়ি, সুন্দর ওয়াল পেইন্টিং এবং সুনিয়ন্ত্রিত পানি নিষ্কাশন ব্যবস্থা, যা প্রমাণ করে সভ্যতা তখনই আধুনিকতার চূড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু হঠাৎই প্রকৃতি থামিয়ে দেয় সবকিছু। প্রায় 3600 বছর আগে ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির বিস্ফোরণে গোটা শহর ঢেকে যায় ঘন ছাইয়ে। কোনো শব্দ ছিল না, ছিল না কোনো যুদ্ধ, শুধুমাত্র আগ্নেয়গিরির উগরে দেওয়া ছাই যা ঢেকে দেয় প্রতিটি ঘর, প্রতিটি জীবন, প্রতিটি স্বপ্ন। শতাব্দীর পর শতাব্দী শহরটি হারিয়েছিল ইতিহাসের অন্ধকারে, কিন্তু যখন ধীরে ধীরে খোঁড়াখুড়ির মাধ্যমে শহরটি উঠে আসে মাটির নিচ থেকে, তখন দেখা যায় যেন সময়টা সেখানে জমে আছে। দেয়ালের আঁকা ছবি এখনো টিকে আছে, ঘরগুলো যেন অপেক্ষা করছে আবার কেউ ফিরে আসবে বলে। আকৃতিরই একটি হারিয়ে যাওয়া শহর আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা কখনো শেষ হয় না, শুধু চুপ করে অপেক্ষা করে আবার খুঁজে পাওয়ার জন্য।
আধুনিক ইরাকের মরুভূমিতে ৪,০০০ বছর আগে উর নামের একটি আধুনিক শহর ছিল। এটি ছিল সুমেরীয় সভ্যতার কেন্দ্র, যেখানে মানুষজন প্রথমবারের মতো কিউনিফর্ম লিপিতে লেখা শুরু করে। এখানেই তৈরি হয় প্রথম শহর, রাষ্ট্র। শুরু হয় সংগঠিত ধর্ম, প্রশাসন ও নগর সভ্যতা। উর শুধু একটি শহরই ছিল না, এটি ছিল মানবজাতির প্রথম পরিচয়। কিন্তু সময় কখনো কাউকে ছাড়ে না। জলবায়ুর পরিবর্তন, নদীপথ বদলে যাওয়া, রাজনৈতিক অবনতি আর যুদ্ধের ধাক্কায় উর ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। একসময় মরুভূমির ধুলোর নিচে হারিয়ে যায় সভ্যতার এই সূতিকাগার। আজ সেই শহরের মাঝে দাঁড়িয়ে আছে শুধু একটি প্রাচীন জিগুরাত, মাটি আর ইট দিয়ে তৈরি এক বিশাল স্তূপ, যেটি একা দাঁড়িয়ে আছে শতাব্দীর নীরবতা নিয়ে। উর আজ নেই, কিন্তু তার গৌরব রয়ে গেছে মানুষের ইতিহাসের শিকড়ে। এক শহর যেখান থেকে শুরু হয়েছিল আমরা কে, আমরা কিভাবে গড়ে উঠেছি, এই সকল প্রশ্নের উত্তর। এই শহরগুলো হারিয়ে গেছে কালের স্রোতে, কিন্তু তারা এখনো বেঁচে আছে ধ্বংসস্তূপে, পানির নিচে, ছাইয়ের স্তরে আর আমাদের কল্পনায়। প্রতিটি ইট, প্রতিটি চিহ্ন আজও বলে যায় মানুষের গৌরব, ব্যর্থতা আর প্রকৃতির শ্রেষ্ঠত্বের গল্প। হয়তো আমরা আজ যে শহরে বাস করছি, একদিন তারও গল্প বলবে কেউ, ঠিক যেমন আমরা আজ বললাম হারিয়ে যাওয়া ৫টি শহরের কথা।